ডাকসু নির্বাচন বানচাল করতে একটি চক্র ষড়যন্ত্র করার অভিযোগ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। চেম্বার জজ আদালতের আদেশে নির্বাচনের বাধা কেটে গেছে। প্রার্থীরা বলেছেন, যত বাধাই তৈরি করা হোক, শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে ডাকসু নির্বাচন দেখতে চান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ প্যানেলগুলোকে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। লুৎফুর রহমান সোহাগ জানাচ্ছেন। ডাকসু নির্বাচন নিয়ে দিনভর উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। হাইকোর্টের আদেশে ডাকসু নির্বাচন স্থগিত হওয়ার খবরে ক্যাম্পাসে বিক্ষোভ দেখান শিক্ষার্থীরা। পরে চেম্বার জজ আদালতের আরেক আদেশে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটে। মাননীয় চেম্বার জজ হাইকোর্ট ডিভিশনের এই আদেশ, যে ডাকসু নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল, এই আদেশকে সিএমপি ফাইল বা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানির আগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন। প্রার্থীদের অভিযোগ, ছাত্র সংসদ নির্বাচন থামাতে একটি চক্র ক্যাম্পাসগুলো উত্তপ্ত করছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই ডাকসু নিয়ে ষড়যন্ত্র চলছে দাবি তাদের। আমরা মনে করি যে এটা একটা ষড়যন্ত্রের অংশ এবং পুরো নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে এই শেষ মুহূর্তে এসে রিটটি করা হয়েছে। হাইকোর্টের আদেশের পর থেকেই সমালোচনার মুখে পড়েন ডাকসু নির্বাচন নিয়ে আদালতে রিট করা প্রার্থী। গণধর্ষণের হুমকিও দেওয়া হচ্ছে বলে রিটকারীর প্যানেলের অভিযোগ। আমরা জানতে চাই, একজন শিক্ষার্থী যদি কোনো ডাকসুতে দাঁড়ানো প্রার্থী সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপন করতে চান, তাহলে তাকে গণধর্ষণের হুমকি দেওয়া কোন ধরনের গণতান্ত্রিক রাইটের মধ্যে পড়ে? রিটকারীকে হুমকি দেওয়া শিক্ষার্থীর ছাত্র শিবিরের রাজনীতি করার অভিযোগ সামনে আসলেও তাকে ভিত্তিহীন বলছে শিবির। যিনি আমার সাথে ছবি তুলবেন তিনি কি শিবিরের হয়ে যাবে? শিবিরকে ঠেকানোর কোনো ওয়ে আউট না পাওয়ার কারণে সবাই সিন্ডিকেটেডলি তাকে শিবির বানিয়ে প্রচার চালানো হচ্ছে। ডাকসু নির্বাচন বানচালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে কলকাঠি নাড়ার অভিযোগকে অবান্তর বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। অবান্তর কথাবার্তা বলা যাবে না। পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে মূল জায়গায় ফোকাস রাখতে হবে। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা।